সিলেট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, তীব্র শীতে জনজীবনে একটা প্রভাব পড়ে। আপনি যেখানে আছেন সেখানকার সব খবরাখবর জানাবেন আমাদের। জয়ী, আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের জিন্দাবাজার এলাকায়। আপনি ঠিকই বলছেন, জনজীবনে কিন্তু এর প্রভাব পড়া শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু সিলেটের তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ আমাদের কাছে যে তথ্য রয়েছে, সকাল ৯টায় আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে সিলেটের তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে সকাল ৯টায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত এক সপ্তাহ ধরে কিন্তু ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছেন। আপনি শুরুতেই যেটা বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে কিন্তু শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। এবং যেহেতু চা বাগান অধ্যুষিত এলাকা মৌলভীবাজার, এবং শ্রীমঙ্গলে অনেকগুলো চা বাগান রয়েছে, সেখানে আসলে শীতের তীব্রতা প্রকটভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং বিশেষ করে চা বাগানে যারা শ্রমিকরা রয়েছেন তারা, আপনি জানেন যে প্রতিদিন সকালে কিন্তু যেতে হয় তাদের বাগানগুলোতে, এবং তারা আসলে শীতকে উপেক্ষা করে প্রতিদিন তাদের কর্মস্থলে যাচ্ছেন। এবং আমরা সিলেট সহ যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে সেখানকার জেলা প্রশাসনের সাথে আলাপ করেছি। তারা বলছেন যে যারা আসলে তীব্র শীতে কষ্ট পাচ্ছে বা খেটে খাওয়া মানুষ, তাদেরকে তারা আসলে সরকারি অর্থায়নে শীতবস্ত্র আসলে বিতরণ করছেন। এবং একই সাথে তারা যারা বিভিন্ন বেসরকারি সংস্থা রয়েছে বা সংগঠন রয়েছে তাদেরকেও তারা আসলে আহ্বান করছেন যে আসলে যারা শীতার্ত মানুষ রয়েছে তাদের পাশে যেতে দাঁড়ান। আপনি জানেন যে সিলেট বেসিক্যালি হচ্ছে মেঘালয়ের পাদদেশে অবস্থান, এই কারণে সিলেট এবং সুনামগঞ্জও কিন্তু শীতের প্রকট লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সাথে আমরা সিলেটের যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও আলাপ করেছি। তারা বলছেন যে আউটডোরে কিন্তু শিশু এবং বৃদ্ধরাই সবচেয়ে বেশি আসলে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন। সব মিলে আসলে এই যে তীব্রতা তা আরও কয়েকদিন থাকবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তো জয়, আমার কাছে এই ছিল সিলেটের শীত নিয়ে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। Furniture just smarter. JMG Furniture.